সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করার ব্যাপারে জানতে চাই। শাহ আলম আপনি জানতে চেয়েছেন সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সিজদায় দোয়া করবেন, আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন, এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সিজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, মুখেও দোয়া করতে পারেন, বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়। যার কারণে ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদা যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বেশি করে চাইবে। এজন্য সিজদা বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন, কোরআনের দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং উলামাদের মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন। এবারে কারোর দ্বিমত নেই, আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন। আল্লাহ তাআলা যেহেতু মনে খবর রাখেন, সেটিও জায়েজ রয়েছে। রাবেয়া বসরি বোন আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক, সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। রিপন আলম জানতে চেয়েছেন, জাপানে আছি, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করার ব্যাপারে জানতে চাই। ভাই রিপন, আমি জাপানে কিছুদিনের জন্য গিয়েছিলাম একটি দাওয়াতি সফরে। সেখানে আমি অবস্থানকালীন সময় আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে জানতে পেরেছি যে সেখানে ব্যাংক লোন ছাড়া বাড়ি করা অলমোস্ট অসম্ভবের মতো, এবং সবাই কমবেশ এই ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি করে থাকেন। যেহেতু জাপানে কোনো ব্যাংক আপনাকে সুদ মুক্ত কোনো লোন দিবে না এবং খুবই সীমিত পরিসরে দেওয়া হয়, এই সমস্ত স্কোপ থাকে, সে লোভগুলো আমরা সামলাতে না পেরে অনেকেই লোন নিচ্ছি। এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। যে জিনিসটি হারাম সেটা অল্প হারাম, বেশিও হারাম। মা হাররামা কাসীরুহু ফাকলিলহু হারাম, যেটা বেশি পরিমাণে হারাম সেটা অল্প পরিমাণটাও হারাম হবে। যার কারণে কতটা পার্সেন্টেজ আপনাকে সুদ দিচ্ছে সেটি মুখ্য নয়, সুদ দিচ্ছে এটাই হলো মূল বিষয়। যার কারণে সুদের ভিত্তিতে আপনি লোন নেবেন না। হ্যাঁ, আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে আপনি হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে, না নেওয়ার কারণে আপনি হয়তো একটা বাড়ির মালিক হচ্ছেন না, আপনি একটা স্থাপনার মালিক হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহাতীতভাবে আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। দুনিয়ার জীবন খুবই সীমিত, দেখতে দেখতে কিন্তু আমাদের পার হয়ে যাবে। এই সময়টা পার করতে গিয়ে আল্লাহ তাআলার এত বড় একটা জঘন্য অপরাধ আমাদের করা উচিত নয়। হ্যাঁ, যদি কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান থাকে যারা লোন দেয় শরঈ নিয়ম অনুযায়ী, তাদের থেকে আপনি লোন নিতে পারেন।